কোথায় যাচ্ছ? বেরু করতে। তুমি কোথায় যাচ্ছ মা? হ্যালো বলো, বড় মার সঙ্গে দেখা করতে। এই যে রিদ্ধি, রিদ্ধির কোলে নেবা। জগদীশপুর যাবি না? রিদ্ধি হাই বলো। হাই বলো রিদ্ধি। আর যাচ্ছে সাইকেল দেবাঙ্গী, সাইকেল না যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সেদিন আমরা পরিবারের সকলে মিলে চলে গিয়েছিলাম মেলা দেখতে। মানিকোড়া মায়ের মন্দিরে বড় করে পুজো হয় প্রতি বছর, সবাই জানে। আর এই মা কতটা জাগ্রত সেটাও আমাদের এখানে সবাই জানে। তো সেখানে 7 দিনের বেশি মেলা হয়। তো আমরাও একটা দিন বেঁচে চলে গিয়েছিলাম মেলা দেখতে। তো পরিবারের সবাই দেখো একটু আগেই বেরিয়ে পড়লো। এই রাস্তাটা এতটা ভালো লাগে, তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। ছিলাম তো সবাই আজকে আমরা মেলা দেখতে যাচ্ছি, তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা দেখে আমাদের পাশে থেকো। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ওই 2 গ্রামের মাঝখানের ডিস্টেন্সটা এতটা ভালো যে তোমাদের সঙ্গে ভিডিওটা না শেয়ার করে পারলাম না। দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করলাম, কিন্তু ওই বেচারা এত বিরক্ত হয় আমার ছবি তোলা নিয়ে। ওনার অ্যাকাউন্ট থেকে এই ছবিগুলো আমি ছাড়বো, পানিশমেন্ট এটা। আমি ছবি তুলবো, এতটা বিরক্ত হচ্ছে। দিদিরা সব সামনে আছে, আমরা আসতে একটু লেট করলাম। ম্যাডাম বলেছে আসবে না, জোর করে নিয়ে আসছি ম্যাডামকে। হ্যালো বলো। আমি কাজ করতে করতে অন্ধকার শস্যের ফুল দেখছি চোখে। বাড়ি ও ভীষণ ব্যস্ত, বাড়িতে প্রচুর কাজ, তবু নিয়ে আসছে। আর এই যে আপনি নিজের গাড়ির কাছে চলে যান। বিশিষ্ট সাংবাদিক অমরুল সেখানে অপেক্ষা করছেন। রীনা মণ্ডল, আপনার নিজের গাড়ির কাছে চলে যান। রীনা মণ্ডল, আপনি মেলা প্রাঙ্গণে যেখানে থাকুন না কেন নিজের গাড়ির কাছে চলে যান। বিশিষ্ট সাংবাদিক অমরুল রজক সেখানে অপেক্ষা করছেন। রক্তদান শিবির চলছে, আর বেশি দেরি করা যাবে না। আপনারা বাবা আস্তে খাও, আস্তে খাও। দেখো আমার বাবু ঘুমিয়েছে। পাখি বাবা, বাবা ঘুমিয়ে গেছে। দেখো খুব ভালো লাগছে। থাক থাক, লাগছে না? অবস্থা বিশেষ করে মনে রাখবেন আমাদের দোকানে বিক্রি যাও। টিকিট কাটুন কাউন্টার থেকে। সুইদির সঙ্গে দেখা, আমারও খুব ভালো লাগছে যে বোনের সাথে দেখা হয়ে গেল এখানে মেলাতে এসে, খুব ভালো লাগছে। মেলা দেখা কমপ্লিট, এখন অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা সবাই বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো তার আগে সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। এদিকে ভাই আর বড়দি কিছুই খেতে পারেনি। বড়দির একটু সমস্যা আছে, বাইরের খাবার খেতে পারে না। আর ওইদিকে ভাইয়ের দাঁতে অনেক ব্যথা। তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই যে এইদিকে ওর দাঁতে ব্যথা, ও কিছুই খাবে না। এ বাবা, মেলা দেখা কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছি।